আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এই শবে বরাতের রাত্রিতে আমার নবীজি এমনভাবে নামাজে দাঁড়াইলেন, দেখি আমার নবীজি আর রুকুতে যায় না, রুকুতে গেলে নবীজি আর ওঠে না, নবীজি সিজদায় গেলে আর নবীজি সিজদা থেকে মাথা উঠায় না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি ভাবলাম মনে হয় নবীজি মারা গিয়েছে। নবীজির আঙ্গুল মোবারকে যখন আমি চিমটি দিলাম, দেখি নবীজি পা মোবারক নাড়ায়, তখন ভাবলাম নবীজি আমার জীবিত আছে। ও মুসলমান ভাই, আমি আপনাদেরকে বলতে চাই, শবে বরাতের রাত হলো ইবাদতের রাত। গ্রাম অঞ্চলে প্রাথমিক স্কুল আছে না নাই? প্রাথমিক বিদ্যালয় আছে না নাই? এইটা থাকার পরেও 1 কিলোমিটার 2 কিলোমিটার ফাঁকে ফাঁকে কেজি স্কুল হয়েছে কিনা? কথা বলেন, কেজি স্কুলগুলো হচ্ছে কিনা? কেজি স্কুলগুলো হয়, অথচ আমাদের বাচ্চাদের জন্য প্রাথমিক বিদ্যালয় স্কুলগুলো সরকার দিয়েছে কিনা? দিয়েছে কিনা? এরপরও ফাঁকে ফাঁকে আমাদের কিন্ডার গার্ডেন স্কুলগুলো আছে কিনা? এগুলো যদি একটার পর একটা দ্বন্দ্ব লাগে, ও আজ আর একটা করে কি করে না? এগুলোতে মানুষ কষ্ট পায় না, সমালোচনা করে না। কিন্তু মাদ্রাসা যদি একটা গ্রামে আর একটা গ্রামে মাদ্রাসা হয়, মানুষের ঘুম হারাম হয়ে যায়। আছে না নাই? এক শ্রেণীর লোক আছে না নাই? হ্যাঁ, তাহলে ওইটাতে মাথা ঘামায় না, ওইটাতে তার কষ্ট লাগে না। মাদ্রাসা হইলে দিন কায়েম হয়ে যাবে, এখানে বাচ্চা কাচ্চা কোরআন পড়বে, যে কোরআন স্বয়ং আল্লাহ তাআলার বাণী, যে কোরআন পড়লে আল্লাহর সঙ্গে কথা বলা হয়, এখানে আল্লাহর কোরআন পড়বে, রসুলের হাদিস পড়বে, সে আলেম হবে, হাফেজ হবে। কেন? নবীজি বলেন, যে গ্রামে একজন মাওলানা মুফতি আছে, এই গ্রামটাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে না। কেন? একজন গ্রাম, একটা গ্রামে কমপক্ষে একজন হাফেজ আলেম মাওলানা মুফতি থাকা দরকার। যদি সেই গ্রামে একজন মাওলানা মুফতি না থাকে, সেই মানুষগুলো গুমরা হয়ে যাবে, নামাজের মাসআলা জানবে না, দিনে কিভাবে চলবে, নামাজ রোজা হজ যাকাত চলাফেরার বিধানগুলো না জানলে কার কাছ থেকে জেনে নেবে বলেন তো? কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আগেকার জামানে বলে নোয়াখালী হুজুর এসে গ্রামে গ্রামে পড়ায় গেছে, আছে না নাকি? একজন মাওলানা মুফতির কত দাম, সময় থাকলে আপনাদেরকে শুনাইতাম। তো এই মাদ্রাসাগুলো হয়তো আপনার ছেলে আপনার মেয়ে কোরআনের ইলম শিক্ষা করবে, কোরআনের ইলম অর্জন করে হাফেজ হবে, আলেমা হবে। এই ছেলেটা দিন প্রচার করবে, এই মেয়েটা দিন প্রচার করবে, এটা লাভ না ক্ষতি? কথা বলেন, কথা বলেন। আমি আপনাদেরকে একটু সামান্য সুযোগে সময় একটু বুঝায় নিই। তা হলো, আজকে আমাদের যে কিন্ডার গার্ডেন স্কুলগুলা, কেজি স্কুলগুলো আছে, এখন প্রাইমারি থেকে নিয়ে ওগুলোতে দিয়ে দেয়। আচ্ছা, ওগুলোতে কি আলাদা কোনো বেশি পড়া হয়? না, হুজুগে মাতাল। ছোট বাচ্চা নাক দিয়ে পানি পড়ে, তাকেও নিয়ে যায়, কান্না করে দেখে মা ওখানে বসে থাকে। থাকে কি থাকে না? ওই থাকাটা যদি আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোতে থাকতো, পড়া হতো কি হতো না? হতো কি হতো না? তা আমি বুঝাইতে চাচ্ছি, প্রতিষ্ঠান আছে হোক, আলহামদুলিল্লাহ, সন্তানরা সুশিক্ষিত হবে, কিন্তু ওই জায়গায় ওই বাচ্চাটাকে কি পাঞ্জাবি পরে নিয়ে যাওয়া হয়? কথা বলে না কেন? পায়জামা পরে নিয়ে যাওয়া হয়? মাঠে টুপি দিয়ে নিয়ে যাওয়া হয়? যাওয়ার সময় কি বলা হয়, বাবা তুমি উজু করে যাও? বলা হয় না? ওখানে টাই লাগায়, খ্রিস্টানদের টাই, বুট জুতা পরে, প্যান্ট পরে টাকনুর নিচ পর্যন্ত, আছে না নাই? মাথায় কোনো টুপি নাই। এটা কি ইসলামের তরিকা না ইসলামের বাহিরের তরিকা বলেন তো? কথা বলেন। আর আপনার বাচ্চাটাকে যখন আপনি মাদ্রাসায় ভর্তি করে দিবেন, ছোট্ট বাচ্চা, আপনি ওইভাবে পাঠাইতে পারবেন না। কি করবেন? আপনার বাচ্চাটাকে আপনি লুঙ্গি দিবেন বা একটা পায়জামা দিবেন, হয় পাঞ্জাবি থাকবে না হয় জুব্বা থাকবে, ঠিক কিনা? মাথায় একটা টুপি দিয়ে মাদ্রাসায় নিয়ে যাবেন, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এইটা ইসলামিক না ওইটা ইসলামিক? মাদ্রাসার কালচার ইসলামিক না স্কুলের? কথা বলেন। এখন আমি কিন্তু বলি নাই যে স্কুলের পড়া লাগবে না, স্কুলের পড়া না লাগলে কথাবার্তা বলবে কিভাবে। আমি বুঝাতে চাচ্ছি, যারা একটু মাদ্রাসাকে খাটো চোখে দেখে, এত মাদ্রাসার কিসের প্রয়োজন? আছে না নাই? আছে না নাই? প্রতিষ্ঠানটা কবুল করে কেউ? কথা বলেন। আল্লাহ যেটা কবুল করবে সেটা কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি রাখবে। এখন আপনার বাচ্চাটাকে যখন আপনি বের করে স্কুলে পাঠিয়ে দিলেন, কেউ কি বলতে পারবে, কোরআন বা হাদিসের দ্বারা বলতে পারবে, তার বাড়ি থেকে বের হওয়ার পরে স্কুল যাওয়া পর্যন্ত যতটা কদম মারবে, প্রত্যেকটা কদমে আল্লাহ নেকি দান করবে? পারবে?
পারবেন? আর মাদ্রাসার ছাত্রটা যেটা সর্বপ্রথম শুরুতে কোনোদিন মাদ্রাসায় যায় নাই, বাবা শুধু নিয়ত করেছে, আল্লাহ রসুল বলে বাবা নিয়ত করার কারণে তার আমলনামায় সদকার সব লেখা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ কয় না? এখন এই বাচ্চাটাকে যখন মাথায় টুপি দিয়া পায়জামা পাঞ্জাবি নিয়ে পরাইয়া একটা কায়দা নিয়ে যখন বের করবেন, ঘর থেকে শুধু রাস্তায় পা রাখবে, রাস্তা থেকে মাদ্রাসা যাওয়া পর্যন্ত প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা নেকি দান করে দিয়ে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন আমার? শুধু তাই নয়, মায়ের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিস, বিশাল বড় একটা হাদিস, এর সামান্য একটা খণ্ড বলছি। নবীজি বলেন, ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে উম্মতকে ডাক দিয়ে কয়, উম্মত শোনো শোনো শোনো, যখন কোনো আল্লাহর বান্দা তার কলিজার টুকরা সন্তানদেরকে মাদ্রাসায় পড়ার জন্য ঘর থেকে বের হয়, মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতার দল তোমরা যাও 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 বাজনিয়া পাড়ায় যাও। বলে কেন? বলে আব্দুর রহমানের সন্তান, তাকে মাদ্রাসায় পড়ার জন্য ঘর থেকে বের করেছে। ফেরেশতার দল তোমরা ওই বাচ্চাটার পায়ের নিচে তোমাদের নূরের পাখাগুলো বিছায়া দিয়ে সম্মান করো। ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। যখন কোনো আল্লাহর বান্দা সে নিজে হোক, তার কলিজার টুকরা সন্তান হোক, যে কোনো মুমিন বান্দা, যে কোনো মুসলমান বান্দা আল্লাহর কোরআন পড়ার জন্য ঘর থেকে বের হয় মাদ্রাসায় যাওয়ার জন্য, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, তোমরা যাও তার পায়ের নিচে তোমাদের নূরের পাখাগুলো বিছায়া দাও। তাহলে লাভ আছে না নাই? কথা বলে না কেন? আছে না নাই? মুসলমান ভাই গভীর মনোযোগ দেন, গভীর মনোযোগ দেন। মায়ের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো আল্লাহর বান্দার সন্তান মাদ্রাসায় যাওয়ার জন্য বের হয়, তার পায়ের নিচে রহমতের ফেরেশতারা নূরের পাখা বিছায়া দেয়। এইটার ঘটনা আছে, ওই দিকে আমার যাওয়ার সময় নাই। আমি আমার সংক্ষিপ্ত সময়ে কিছু কথা আপনাদেরকে শোনাইতে চাই। মুসলমান ভাই, মায়ের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোরআন পড়াইতে পারো, তোমার সন্তানটাকে কোরআনের হাফেজ বানাইতে পারো, যদি সন্তানটাকে আলেম বানাইতে পারো, তুমি মারা গেলে, তুমি মরতে দেরি, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান্নাত দিতে দেরি করবে না, যদি তোমার নিয়ত ঠিক থাকে। নিয়ত ঠিক থাকে। কোরআন পড়াইলে দুনিয়াবি ফায়দা, আখিরাতেও ফায়দা আছে। দুনিয়াবি ফায়দা কি? দুনিয়াবি ফায়দা কি? দুনিয়াবি ফায়দা যদি আপনাদেরকে বলি, আপনারা অবাক হয়ে যাবেন আমরা কেন পিছিয়ে আছি। ওই যে দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে আমরা আল্লাহকেও ভুলে গিয়েছি, আল্লাহ রসুলের তরিকাকেও ভুলে গিয়েছি। যেহেতু এটা মাদ্রাসা, মাদ্রাসা নিয়েই তো কিছু আলোচনা করা দরকার, ঠিক কিনা বলেন? অন্যদিকে আলোচনা করার সুযোগ আছে নাই? যদি আমাদের কিছু বুঝে আসে। মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার সন্তানকে কোরআনের ইলম শিক্ষা দিবে, এই ব্যক্তি দুনিয়াতেও মরে গেলেও শান্তি, দুনিয়াতেও শান্তি। বলে কেমন কেমন কেমন? মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার সন্তানকে যদি কোরআনের হাফেজ বানাও, এই সন্তানটা একা জান্নাতে যাবে না, এমন 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে, যে 10 জন ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম নির্ধারণ করে দিয়েছেন, জাহান্নামের ফয়সালা করে দিয়েছেন। মায়ের নবীজি হাদিস শরীফের ভেতর বলেন, তোমার কলিজার টুকরা সন্তানকে যদি হাফেজ বানাও, হাফেজকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সুপারিশ করার দায়িত্ব দেবে। এমন 10 জনকে সুপারিশ করবে যে 10 জনের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, এই রকম 10 জন ব্যক্তিকে সুপারিশ করে সে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ।
কত বড় ফজিলত। আমি বলছিলাম আপনার কলিজার টুকরা সন্তানকে যদি আপনি এখনো হাফেজ বানান নাই, শুধু মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন, লাভ কি? লাভ কি? আমরা একটা মুসা পয়গম্বর জামানার ঘটনা দিয়ে আমরা সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। মুসলমান বন্ধু গভীর মনোযোগ। মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তার পাশ দিয়ে যায়, এমন সময় তার নিকটে একটা কবরস্থান পড়ে। ওই কবরস্থানের ভেতর এক কবরের ভেতর আযাব হয়। মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি যাওয়ার পথে এই কবরে আযাব দেখেছি। মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরার পথে দেখে ওই কবরের ভেতর আর আযাব নাই। মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, যাওয়ার পথে দেখলাম এই কবরের ভেতর আযাব, এখন দেখি এই কবরের ভেতর আযাব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, যাওয়ার পথে তুমি আযাব দেখেছিলা, বাস্তব সত্য, এখন এই কবরে আযাব নাই, এটাও সত্য। কারণ কি জানো গো মুসা, এই ব্যক্তি দুনিয়াতে থাকাকালীন তার কলিজার টুকরা স্ত্রীকে বলেছিলেন, ও বিবি, আল্লাহ পাক যদি আমাকে সন্তান দান করে তাকে কোরআনের ইলম শিক্ষা দিবা, কোরআনের ইলম শিক্ষা দিবা। এই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, এই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তার সন্তানটা যখন দুনিয়াতে আসে, যখন ছোট্ট ছিল, যখন বড় হয়ে গেল, মাদ্রাসায় পড়ার উপযুক্ত হয়ে গেল, বাবার ওসিয়ত অনুযায়ী তার বিবি তার কলিজার টুকরা সন্তানটাকে নিয়ে মাদ্রাসায় উপস্থিত হয়ে যায়। আর উস্তাদকে ডাক দিয়ে কয়, হুজুর, আমার কলিজার টুকরা সন্তানটাকে হাফেজ বানাইবেন, আমার কলিজার টুকরা সন্তানটা যেন আলেম হয়। এইবার হুজুর ওই বাচ্চাটাকে সর্বপ্রথম কাছে ডাক দিয়ে কয়, সন্তান, তুমি কোরআন শরীফ মেলাও বা কায়দা তুমি মেলাও। বলে কেন? যখন কোনো সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হয়, উস্তাদ তাকে সর্বপ্রথম আউযু বিল্লাহ বিসমিল্লাহ শেখায় কি শেখায় না? বলেন, কথা বলেন না কেন? মুসলমান ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয় কয়, পয়গম্বর, এই ব্যক্তির বাচ্চাকে যখন মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হলো, ওস্তাদ যখন তাকে সবক দেয়, সর্বপ্রথম সবক হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এর অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ালু, আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবান। আল্লাহ তাআলার মতন দয়ালু কেউ নাই, আল্লাহ তাআলার মতন মেহেরবান কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, পয়গম্বর, এই কলিজার টুকরা সন্তানটা দুনিয়াতে আমাকে মেহেরবান বলে ডাকে, আমাকে দয়ালু বলে ডাকে, অথচ তোর বাবা তো জাহান্নামের ভেতর, অথচ তোর বাবা কবরের ভেতর আযাবে আছে। আমি আল্লাহ তো মেহেরবান, আমি আল্লাহ তো দয়ালু, এর সন্তান আমাকে দয়ালু বলে, এর সন্তান আমাকে মেহেরবান বলে। আমি যদি তার বাবার কবরের ভেতর আযাব দেই, তাহলে তোর রহমানের সেবত থাকে না, তাহলে তোর রহিমের সেবত থাকে না। ও পয়গম্বর, এই কলিজার টুকরা সন্তানটা আমাকে রহমান ডাকার কারণে, আমাকে রহিম ডাকার কারণে আমি আল্লাহ তার বাবার কবরের আযাব মাফ করে কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি। ও মুসলমান ভাই, আজকে আপনি অনেকেই চিন্তা করেন, মাদ্রাসায় পড়াইলে তো আমার সন্তানটা মানুষ হবে না, আছে না নাই? বলেন, কথা বলে না কেন? ও মুসলমান ভাই, আপনার চিন্তা একটু পরিবর্তন করতে হবে। মাদ্রাসায় পড়াইলে সন্তানটা হাফেজ হবে, মাদ্রাসায় পড়াইলে সন্তানটা আলেম হবে। বলে কেন কেন কেন? আপনি যদি মারা যান, আপনার জানাজায় যদি ইমাম সাহেবকে ডাকা হয়, আর ওই সময় যদি ইমাম সাহেবের বাড়ি থেকে ফোন দেয়, হুজুর বাড়ি থেকে ফোন এসেছে, আপনাকে বাড়িতে যেতে হবে, বা আপনার জানাজা, আপনার বাবার জানাজা পড়াইতে হবে, আপনারও ওই মুহূর্তে জানাজা। বলেন তো হুজুর, মন কি বাড়িতে থাকবে না আপনার জায়গায় থাকবে? কথা বলে না কেন? মনে করেন ইমাম সাহেবকে ছুটি দিয়েছেন, 3 দিনের ছুটি, এমন সময় মহল্লায় একজন মানুষ মারা গিয়েছে। ওই সময় যদি ইমাম সাহেবকে বলা হয় জানাজা পড়ান, বলেন তো ইমাম সাহেবের মন কি বলবে? মরার আর সময় পাইল না, আমাকে বাড়ি যাওয়া লাগবে। আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? তার ইমাম সাহেব যদি নামাজে দাঁড়ায়, তার মন কি জানাজায় থাকবে না বাড়িতে? আপনার জন্য চোখের পানি কে ফেলবে? ইমাম সাহেব ফেলবে? বলেন? এমন সন্তানও তো আপনার আছে,
এমন সন্তানও তো আপনার আছে, আপনি মারা গেলে আপনার জানাজাও দাঁড়াইতে পারবে না, জানাজাও পড়াইতে পারবে না, জানাজায় দাঁড়িয়ে কি দোয়া পড়তে হয় এটাও তো জানেন। আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? দুঃখের সহিত বলতে হয় 10-12 বছর থেকে আমরা নামাজ পড়াই, জানাজা পড়াই, কত জানাজা পড়াইছি। সন্তানকে যদি বলা হয় তোমার বাপের জানাজা করো, মারা জানাজা করো, কই হুজুর আমি পারি না। ইমাম সাহেব জানাজা পড়ায়, পেছনে দাঁড়ায় থেকে বোবা শয়তানের মতন কি বলতে হয় তাও জানে না, কি বলতে হয় তাও জানে না। কেন? এই ব্যক্তি তার বাবা মাকে ধোঁকা দিয়েছে, তার সন্তানও তাকে ধোঁকা দিচ্ছে। অথচ রসুল বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা নর নারীর উপরে এই ইলমে দিন কোরআনের ইলম শিক্ষা করা ফরজ। আপনার সন্তানকে কেন জানাজা শিক্ষা দিলেন না? আপনি মারা গেলে আপনার জানাজা অংশগ্রহণ করবে, এই শিক্ষা তো স্কুলে হবে না, এই শিক্ষা তো মাদ্রাসায় শিখতে হবে। কথা বলেন ঠিক কিনা? কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম, বাংলাদেশের চলচ্চিত্র আছে না, বড় বড় চলচ্চিত্র নায়কগুলা, এক ব্যক্তি মারা গিয়েছে, তারা জানাজায় দাঁড়াইছে, ক্যামেরাও তার দিকে ধরছে। এই যে জানাজার তাকবীর দিয়ে যেভাবে হাত বাঁধলো, এরপরে সানা পড়তে হয়, দরুদ পড়তে হয়, দোয়া পড়তে হয়। এরা মুসলমান ঘরের সন্তান, কেউ জানে না, বোবা শয়তানের মতো মুখ বন্ধ করে দাঁড়ায় আছে। দুনিয়ার মানুষ তাদেরকে চিনলো, আপনিও তাদেরকে চেনেন। চিনলে কাজ হবে না, কিন্তু মরার নিদান সময় বাবা মারা জানাজায়ও তারা বাবা মাকে ধোকা দেবে। আছে না নাই? যে সন্তানের জন্য এত কিছু করলেন বাপ, সে সন্তান আপনাকে ফাঁকি দেবে। আফসোসের সহিত বলতে হয়, গতকালের একটা ভিডিও দেখলাম, বাপে অপরাধ করেছে, বাপে অপরাধ করেছে, তাকে ধরে নিয়ে গিয়েছে, জেলখানায় রেখেছে। সন্তান এখন বাবাকে দেখতে গিয়েছে, ওই সময় সন্তানকেও গ্রেফতার করেছে। সন্তান এখন সাক্ষাৎকার দেয়, আমাকে ধরবে কেন? আমার বাবা অপরাধী, আমার বাবাকে শাস্তি দিবে, আমাকে কেন ধরলো? দুনিয়াতেই দেখেন, দুনিয়াতেই প্রমাণ। সন্তান বলে আমার বাবা অপরাধী, আমার বাবাকে ধরেছে, শাস্তি তাকে দিবে, আমাকে কেন দিবে? দুনিয়াতেই যদি এই অবস্থা হয়, আখিরাতের ময়দানে কি অবস্থা হবে? কথা বলেন, কথা বলেন, কি অবস্থা হবে? সন্তান বাবার পরিচয় দেবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় সেদিন থাকবে না, যদি আপনি জান্নাতি না হন। জান্নাতি না হন। কিতাবের ভিতর পড়েছিলাম, কিয়ামতের ময়দানে বাবা ছেলের ভেতর তর্ক বিতর্ক শুরু হয়ে যাবে। মুসলমান বন্ধু, কিয়ামতের ময়দানে এক বাবা তার সন্তানকে বলবে, এ সন্তান, দুনিয়াতে থাকাকালীন তুমি আমার কাছ থেকে 10 টাকা নিয়েছিলা, এই 10 টাকা তুমি এখনো পরিশোধ করো নাই, এই 10 টাকা আমাকে দাও। সন্তান ডাক দিয়ে কবে, আব্বা, দুনিয়াতে তো আমার আপনি পিতা ছিলেন, আমি আপনার সন্তান, আমার কাছ থেকে কেন টাকা চান? ওই দিন বাবা বলবে, না না না, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, আজকেও কোনো আমার সন্তান নাই, সুতরাং তোমার কাছ থেকে আমি 10 টাকা পাই, এই টাকা দাও, টাকা দাও। এ মুসলমান ভাই, কিয়ামতের ময়দানে যদি কেউ আপনার ব্যাপারে নালিশ দাঁড় করে দেয়, কেউ যদি আপনার ব্যাপারে নালিশ দাঁড় করে আল্লাহ তাআলার কাছে, সেই দিন কোনো উপায় থাকবে না। ওই সময় কলিজার টুকরা সন্তানটা তার 10 টাকার বিনিময়ে তাকে তার বাবাকে নেকি দান করবে। এই নেকি পাওয়ার পর বাপ ডাক দিয়ে কবে, আল্লাহ, দুনিয়াতে কেন সন্তানকে আরো টাকা বেশি দিলাম না? যদি আরো বেশি দিতাম তাহলে আজকে আরো নেকি পেয়ে যেতাম। এটাই দুনিয়া। আছে না নাই? বাবা সন্তান ভিন্ন হয়েছে, ভিন্ন হয়ে গেলে ভাগ হয় কিনা? এক জায়গায় থাকলে একটু ছাড় আছে, ভিন্ন হয়ে গেলে এমন সময় আসে না যে বাবা বলে বা সন্তান বলে, আব্বা 10টা টাকা দাও তো, 20টা টাকা দাও, আসে না নেই? তো তুমি করে দেবো বলে কিনা? কিন্তু এই টাকাটা আর দেয় না, মনে করে সে তো আমার বাবা, বাবাও মনে করে সে তো আমার ব্যাটা। আছে না নাই? কিন্তু কিয়ামতের ময়দানে সুযোগ, কারণ একটা নেকি কেউ কাউকে দিবে। কথা বলেন, কেউ কাউকে দিবে। ওই সুযোগে বলবে, কিসের ব্যাটা, তোমাকে 10 টাকা দিয়েছিলাম, দাও, আমাকে দাও। সেদিন কোনো উপায় থাকবে না, সেদিন কোনো উপায় থাকবে না। একটা নেকি আপনাকে কেউ দিবে না, একটা নেকি দিবে না। স্ত্রীও অস্বীকার করবে, সন্তানও অস্বীকার করবে। সেদিন কি উপায় হবে আপনার আমার? অথচ এই দুনিয়ার রং তামাশায় পড়ে, এই দুনিয়ার রং তামাশায় পড়ে আল্লাহকে ভুলে গেলাম, আল্লাহর ইবাদতকে আমরা ভুলে গেলাম।
একটু আমাদেরকে সচেতন আনতে হবে, আল্লাহর ইবাদত আনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক বলেন, ও বান্দা, কোন জিনিসের মায়ায় পড়ে, ভালোবাসায় পড়ে, ধোঁকায় পড়ে আমি দয়ালু রবকে তুমি ভুলে গেলা, আমি দয়ালু রবকে তুমি ভুলে গেলা, আমার ইবাদত থেকে তুমি দূরে সরে থাকো। এই জন্য আমি আপনাদেরকে বলছি, যারা আছেন নিয়ত করেন, নিয়ত করেন আমরা নামাজ পড়বো, আল্লাহর পথে থাকবো, রসুলের পথে থাকবো তো ইনশাআল্লাহ, থাকবো তো ইনশাআল্লাহ। যাই হোক, আমার আলোচনা ছিল ওই যে আপনার সন্তানকে নিয়ে আপনি শুধু মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন, কিন্তু তার বাবা কবরের ভেতর আযাবে শুধু বিসমিল্লাহ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাবার কবরের আযাবকে আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? তাহলে বাচ্চাকে, সন্তানকে কোরআন শিক্ষা দিলে লাভ না ক্ষতি? কথা বলেন না কেন? লাভ। সন্তানকে শিক্ষা দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। নবীজির হাদিস তেলাওয়াত করেছিলাম, নবীজি বলেন পৃথিবীর ভিতরে দুই শ্রেণীর ব্যক্তি উত্তম। কয় শ্রেণী? যে কোরআন পড়ে এবং শিক্ষা দেয়, যে কোরআন পড়ে শিক্ষা দেয়, এই দুই শ্রেণীর ব্যক্তি উত্তম। বলা হয় নাই পুলিশের কথা, বলা হয় নাই আর্মির কথা, বলা হয় নাই সেনাপ্রধানের কথা, বলা হয় নাই বড় বড় জজ, ম্যাজিস্ট্রেট, উকিল, শিল্পপতি, কোটিপতির কথা বলা হয় নাই। বলা হয়েছে যার দিলের ভেতর কোরআন আছে, কোরআন পড়ে এবং শিক্ষা দেয়, এই দুই শ্রেণীর ব্যক্তি জমিনের ভেতর উত্তম। বলি সুবহানাল্লাহ। আপনি আমি তাকে যতই ঘৃণা করি, যতই বাঁকা চোখে দেখি, যতই অপমান করি না কেন, সম্মান দিয়েছে কে? কথা বলেন না কেন? সম্মান দিয়েছে কে? কোরআনের আয়াত তেলাওয়াত করেছে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদেরকে কি জানতে মন চাই না দুনিয়ার ভেতর কারা আমাকে বেশি ভয় করে? আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর ভিতর, পুরো পৃথিবীর ভিতর আমাকে ভয় করে সবচেয়ে আলেম সম্প্রদায়। বলি সুবহানাল্লাহ। কথা বলেন? আলেম সম্প্রদায় আমাকে বেশি ভয় করে। অথচ আমাদের সমাজের ভিতর আছে যে আলেমরা তো কোনো মানুষই নয়। আছে না নাই? আলেমের দাম আছে সমাজে, দাম আমরা দিতে জানি না। অথচ আমরা বলার সময় কিন্তু বড় বড় কথা বলি কিনা বলেন? আলেমের সম্মান দিতে জানি না। আলেমকে সম্মান দেওয়া মানে নবীকে সম্মান করা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীজি বলেন এই উলামায়ে কেরাম হলো আমি নবীর ওয়ারিস। কিন্তু সেই আলেমকে আমরা সম্মান করতে জানি না। আমি আমার দিয়ে একটা উদাহরণ দেই। আমার জানা মতে, আমি আপনাদের এলাকার সন্তান কিনা কেউ বলতে পারবেন আমি কারোর সঙ্গে বেয়াদবি করেছি কোনোদিন? দেখলে সালাম দেওয়ার চেষ্টা করি। হয়তো গাড়ি কেনার কারণে অনেকে হয়তো আমার সঙ্গে কথা বলতে চায়, কিন্তু এমন সময় গাড়ি থামানো যায় না, আছে না নাই? অনেকে অন্য কিছু মনে করতে পারে, কিন্তু কোনোদিন কারোর সঙ্গে চড়া কথা বলি নেই, গলার আওয়াজ উঁচু করি নেই, দেখলে সালাম দেই। তারপরও আমার নামে অনেক রিপোর্ট। এমনকি এক পর্যায়ে আমি 4 বছর গ্রামে থাকা অনুযায়ী আমি কোনোদিন আমাকে কেউ বড় কথা বলে নাই। এই কয়েকদিন আগে আমাকে এমন একজন বড় কথা বলেছে, আমি নামাজে দাঁড়ায়ও আমার কান্না থামাইতে পারি না। আমাকে বলছে বেয়াদব। তোমার ব্যাপারে বড় একজন ব্যক্তি বলছে তুমি বেয়াদব। আমি তাকে প্রতি উত্তরও কিছু বলি নাই, বলবো না। কেন? আমার কথা মনে পড়ে গেছে, কিতাব পড়েছিলাম, একজনকে জিজ্ঞাসা করা হয়েছিল, এমন গালিগালাজ শুরু করেছে এক আলেমকে। এই আলেম গালির উত্তর শুনে বলে, তুমি আমাকে আরো গালি দাও। সুবহানাল্লাহ বলেন। বলে কেন? কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে মাফ করে দেয়, তাহলে তোমার গালি আমার কিছু যায় আসে না। ঠিক কিনা বলেন? কিন্তু আখিরাতের ময়দানে আমি হুজুরে যদি ধরা খেয়ে যাই, আল্লাহ যদি আমাকে মাফ না করে, এর চাইতে বড় গালির উপযুক্ত আমি। ঠিক কিনা বলেন? মনে পড়েছে আল্লাহর উপর ধৈর্য ধরে চলে গিয়েছে, কিন্তু নামাজে দাঁড়ায়া চোখের পানি আটকেতে পারি না। হাই, আমাকে তো এরকম অপমান কেউ কোনোদিন করে নাই। কিন্তু আল্লাহ রসুল বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। হ্যালো, উলামায়ে কেরাম কি বলেন? উলামায়ে কেরাম কি বলেন? নবীর ওয়ারিস। কারণ আপনি আমি তাকে সম্মান দেই আর না দিই, সম্মান দিয়েছে কে? আল্লাহ, আল্লাহ রসুল তাকে সম্মান দান করেছে।
এই জন্যে আমরা হাফেজ কোরআন দেখলে আলেম দেখলে দোয়া নেব, সম্মান করব। যদি আমরা সম্মান করতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারে। বলি সুবহানাল্লাহ। কিভাবে এই ঘটনা বলে আমি আমার আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আলেমদেরকে বলবেন, ও আমার আলেমের দল, তোমরা আমার দিনের জন্য অনেক কষ্ট করেছো, নির্যাতন জুলুম সহ্য করেছো, দিন কায়েমের জন্য অনেক কষ্ট তোমরা করেছো। সুতরাং আমি আল্লাহ তোমাদের প্রতি খুশি। যাও, তোমাদেরকে অনুমতি দিলাম, তোমরা জান্নাতে চলে যাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আলেমদেরকে লক্ষ্য করে বলবেন, ও আলেমের দল, আমার দিন কায়েমের জন্য অনেক কষ্ট করেছো, অনেক নির্যাতন জুলুম তুমি সহ্য করেছো, এই কোরআনের দিন কায়েম করার জন্য অনেক কষ্ট করেছো। মানুষ তোমাকে বাঁকা চোখে দেখেছে, মানুষ তোমাকে গালিগালাজ করেছে, অনেক কষ্ট তোমার হয়েছে, অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। সুতরাং আমি আল্লাহ তোমাদের প্রতি রাজি। আলেমের দল, আমি আল্লাহ আজকে তোমাদেরকে মাফ করে দিয়ে দিলাম। যাও যাও যাও, তোমরা আমার বানানো জান্নাতে চলে যাও। ও মুসলমান বন্ধু, আলেমের দল বেঁধে যখন জান্নাতে যাওয়া শুরু করবে, এমন সময় আলেমের সামনে এক সম্প্রদায়ের লোক দাঁড়ায়া যাবে। কেমন এক ব্যক্তি এসে বলবে, হুজুর, দুনিয়াতে থাকাকালীন আপনাকে আমি অজু করার পানি দিয়েছিলাম, আপনি আমার বাড়ির মহল্লার ইমাম ছিলেন, আপনি আমার বাড়ির মহল্লার হুজুর ছিলেন, আপনি আমার বাড়ির মাদ্রাসার উপর দিয়ে যাইতেন, বা আমি আপনার মাথায় হাত রেখে দিতাম, আমি আপনাকে টাকা দিতাম, আমি আপনাকে একটা পাঞ্জাবি দিতাম, আপনাকে একটা টুপি দিতাম, আপনাকে অজু করার পানি দিতাম, আপনাকে ডেকে এনে আমার বাড়িতে খাওয়াইতাম। হুজুর, আজকে বিপদের ভিতর পড়ে গিয়েছি, আল্লাহ আমাকে জাহান্নামের ফয়সালা করে দিয়েছে। হুজুর, একটু আপনি আমাদের জন্য সুপারিশ করুন, আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করে দেয়। এইবার আলেমের দল জান্নাতে যাওয়া বাদ দিয়ে রাস্তার মাঝখানে তারা দাঁড়ায়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এ আলেমের দল, তোমরা কেন জান্নাতে যাও না? এইবার আলেমের দল আল্লাহকে বলবেন, আল্লাহ, কিভাবে জান্নাতে যায়? যারা দুনিয়াতে এই কোরআন পড়ার জন্য, আলেম হওয়ার জন্য পড়াশোনার পেছনে যারা মোহাব্বত করেছে, যারা টাকা দিয়ে সাহায্য করেছে, যারা আমাকে পাঞ্জাবি দিয়েছে, যারা অজু করার পানি দিয়েছে, যারা আমার মাথায় টুপি দিয়েছে, আমি এতিম ছিলাম, আমার মাথায় তারা হাত দিয়েছে, আমি মাদ্রাসার উপর দিয়ে যাইতাম বা এই ব্যক্তির বাড়ির উপর দিয়ে যাইতাম, আমাকে ডাক দিয়ে আদর করত, আমার খোঁজ খবর নিত, আমাকে সান্ত্বনা দিত। আল্লাহ, আজকে এই ব্যক্তিটা জাহান্নামের উপযুক্ত, জাহান্নামের কয়েদি হয়েছে, আল্লাহ আপনি তাকে মাফ করে দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এ আলেমের দল, দুনিয়াতে চলতে যারা তোমাদেরকে সহযোগিতা করেছে, তোমাদের পক্ষে যারা ছিল, তোমাদেরকে যারা ভালোবাসে, তোমাদেরকে যারা খেদমত করেছে, যাও যাও যাও, আমি আল্লাহ হুকুম দিয়ে দিলাম, তাদেরকেও তোমরা সুপারিশ করে করে আমার জান্নাতে নিয়ে যাও। এটা আলেমের কথা। সবচেয়ে বড় তাফসীর যে কিতাব, সেই কিতাব থেকে বললাম। এই জন্য আলেমদেরকে সম্মান করা দরকার আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? আলেমদেরকে সম্মান করলে নবীকে সম্মান করা, আর নবীকে যদি কেউ খুশি করতে পারে, আল্লাহকে খুশি করা, আল্লাহকে খুশি করলে আল্লাহ তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। এই জন্য বলছিলাম, আপনাদের এই এলাকায় যে মাদ্রাসা হচ্ছে, আরমান যে একটা উদ্যোগ নিয়েছে, এই যে সভাপতি সাহেব বললেন, আমি যতদিন আসি বা আমি মারা গেলে আমার স্ত্রী দেখবে, এই যে একটা কথা বললো, আপনারা খুশি না বেজার? এখন গ্রামবাসীর দায়িত্ব হলো মাদ্রাসাটাকে বড় করা, মাদ্রাসার পাশে থাকা, মাদ্রাসার দেখভাল করা, সুন্দরভাবে পরিদর্শন করা, ঠিক কিনা বলেন? মাদ্রাসা থাকলে কিয়ামতের ময়দানে এটা আমাদের নাজাতের জরিয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে মাদ্রাসায় দান, সহযোগিতা, ভালোবাসা দিয়ে, কথা দিয়ে সাহায্য করা যাবে তো ইনশাআল্লাহ? যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, বলেন আমিন।
তাহলে আমি বলেছিলাম পৃথিবীর ভিতর সবচাইতে দুই শ্রেণীর ব্যক্তি উত্তম, যে কোরআন পড়ে এবং শিক্ষা দেয়, ঠিক কিনা বলেন? আর এই কোরআনের এত দাম যে শুধু কোরআন পড়ার জন্য বাড়ি থেকে বের হয়েছে, তার পায়ের নিচে রহমতের ফেরেশতারা নূরের পাখা বিছিয়ে দেয়। এই কোরআন মাদ্রাসায় গিয়ে বিসমিল্লাহ পড়েছে, তার বাবা কবরের আযাব, বিসমিল্লাহ পড়ার কারণে আল্লাহ কবরের আযাবকে আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এবং এই কোরআন পড়ে যদি সে হাফেজ হয়, আলেম হয়, এই আলেম যদি জান্নাতি হয়, এই আলেমকে যারা সহযোগিতা করেছে তাদেরকেও সুপারিশ করে আল্লাহর হুকুমে সুপারিশ করে তারা জান্নাতে নিয়ে যাবে। শুনলেন তো ইনশাআল্লাহ? এখন একটা কথা আপনাদের মনে হয় যে সত্যি কি ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস? হ্যাঁ, হক্কানি ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। হক্কানি ওলামায়ে কেরাম কি বলেন? নবীর ওয়ারিস। যে ওলামায়ে কেরাম পর্দা ছোটে না, তার বউর পর্দার ভিতর আছে, নিজেও পর্দার সহিত চলে, কোরআন হাদিসের হুকুমগুলো মানে, সাবলামা হুজুর নয়। এরা সত্যি মুহাক্কিক আলেম। এই মুহাক্কিক আলেম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা নবীর ওয়ারিস। কিভাবে? একটা ঘটনা শুনাইতাম। দুনিয়াতে একজন বাদশা ছিল, যার নাম হলো সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি। নাম কি বলেন? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি। তিনি অনেক বড় ইনসাফগার বাদশা ছিলেন। এই সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি দিলের ভিতরে সদা সর্বদা তিনটা কথা ঘুরপাক খাইত। এক নম্বর, কে বা কারা তার কানে কানে এসে বলেছেন, বাদশা সালামত, আপনার বাবা যে সবক তেগিন, এটা আপনার বাবা নয়, আপনাকে রাস্তা থেকে কুড়ে নিয়ে এসে আপনাকে লালিত পালিত করে এত বড় করেছে। আচ্ছা, কেউ যদি বলে তার বাবা নয়, কেমন হবে মেজাজটা বলেন তো? কথা বলেন। এক নম্বর। দ্বিতীয় নম্বর বলেন, এই হাদিসের প্রতি তার একটু কেমন জানি ছিল। সত্যিই কি ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস? সত্যিই কি ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস? এত লাঞ্ছিত হয় কেন, এত অপমানিত করে কেন? তৃতীয় নম্বর, তিনি বলেন, মরার আগে যদি একটু জানতাম আল্লাহ আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কয়টা কথা বলেন? কয়টা কথা? তিনটা। এই তিনটা কথা দিলে কল্পনা নিয়ে তিনি চলতে থাকেন, দিন রাত পার করতে থাকেন। একদিন রাতের কর্মসূচি পালন করার জন্য রাজপ্রাসাদ থেকে উজির সহকারে চললেন। আগে তো কারেন্ট ছিল না, রাজকীয় বাতি নিয়ে যখন রওনা হয়ে গেলেন, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি যখন বাড়ি থেকে বের হলেন, চলতে চলতে এক পর্যায়ে একটা দোকানের পাশে যখন দাঁড়ায় গেলেন, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি নজর পড়ে গেল ওই দোকানের কিনারায় নিকটে একটা চুলায় আগুন ধরেছিল। ওই চুলার আগুনে এক ছোট্ট একটা মাসুম বাচ্চা দেখা যায়। চুলার আগুনে এই বাচ্চাটা কোরআন বা এইরকম কিতাব মেলে মুখস্থ করে এবং একটু আড়াল হয়ে মুখস্থ করে, আবার আলোতে গিয়ে ধরে, আবার দেখে পড়ে, আবার মুখস্থ করে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি বলেন, মনে মনে ভাবলেন, এই ছেলেটা বড় গরিব, তার বাবার টাকা পয়সা নাই। টাকা পয়সা থাকলে, সমর্থ থাকলে তাকে আলো কিনে দিত, হয়তো তার বাবা অনেক গরিব। এইবার সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি যখন লক্ষ্য করলেন এই বাচ্চাটা চুলার আগুনের নিকটে এসে কোরআন তেলাওয়াত করে, আবার আড়াল হয়ে যায়, এইবার উজিরকে ডাক দেয়া কয়, উজির, আমার একটা রাজকীয় বাতি এই বাচ্চাটাকে হাদিয়া দাও। এইবার উজির একটা রাজকীয় বাতি নিয়ে যখন ওই তলবে ইলমের নিকটে যায়, তলবে ইলমকে ডাক দেয়া কয়, আল্লাহর বান্দা, তোমার কবলটা বড় ভালো, তোমাকে এইভাবে আর কষ্ট করে পড়তে হবে না, চুলার নিকটে এসে তোমাকে পড়তে হবে না। এই যে নাও, বাদশা সালামত তোমাকে একটা রাজকীয় বাতি দান করেছে, এই বাতির সাহায্যে তুমি লেখাপড়া করবা। এইবার বাচ্চাটা যখন চলে যায়, রাতের কর্মসূচি পালন করার পর সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি রাতে যখন ঘুমিয়ে গেলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ঘুমের ঘরে তিনি স্বপ্নে দেখেন দয়ার নবীজি, মায়ের নবীজি, রহমতের নবী, মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার তার নসিব হয়ে যায়। মায়ের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাক দেয়া কয়, এ সবুক্ত গুণের ছেলে। সুবহানাল্লাহ। তার বাবার নাম কি হলো বলেন? কথা কয় না। তার বাবার নাম কি হলো? সবুক্তগিন। নবীজি স্বপ্নের ভেতর তাকে ডাক দিয়ে বলে, ও সবুক্তগিনের ছেলে, তাহলে বাবার নাম কি? তার এক প্রশ্নের স্কেলে জবাব পেয়ে গেল কিনা?
হ্যাঁ, তার ধারণা ছিল, আমি তো এই জন্য বললাম শুরু কথা মনে থাকলে শেষে মজা লাগবে। তার ধারণা ছিল সত্যি আমার বাবা তাহলে কে, সত্যি কি আমার বাবা সবুক্তাগীন? মায়ের নবীজি স্বপ্নের ভিতর ডাক দিয়ে বলেন, ও সবুক্তাগীনের ছেলে, আমি নবীর ওয়ারিসকে আলো দিয়ে সাহায্য করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিয়েছে। এক স্বপ্নে তিনটা প্রশ্নের সমাধান হয়েছে কিনা? কথা বলেন, এখন হয়েছে কিনা? তাহলে তলবে ইলমকে আলো দিয়ে সাহায্য করার কারণে তার বাবার পরিচয় পেয়ে গেল। কার মাধ্যমে? নবীজির মাধ্যমে। যে নবীজিকে স্বপ্নে দেখলো সে সত্যি নবীজিকে স্বপ্নে দেখলো, কারণ শয়তান নবীজি শুরু ধরতে পারে না। তাহলে আল্লাহ রসুল বললেন তোমার বাবা সত্যি সবুক্তাগীন। দ্বিতীয়ত নবীজি বললেন সত্যি আমি নবীর ওয়ারিসকে আলো দিয়ে সাহায্য করার কারণে তোমার জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করেছে। তাহলে সত্যি ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস প্রমাণ পাইলাম কিনা বলেন? কথা বলেন না কেন? এই জন্য ওলামায়ে কেরামকে সম্মান করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। এই জন্য মা বোনদেরকে বলছি, মা এইটা মহিলা মাদ্রাসা, যেহেতু এখানে বাজুনেবার রোকেয়া বেগম মহিলা মাদ্রাসা, এখানে মহিলাদেরকে দিনী তালিম দেওয়া হবে। আপনার মেয়েটা কত জরুরি, আপনার সন্তানটাকে কোরআন শিক্ষার জন্য কতটা যে জরুরি এটা আপনি বুঝবেন। আপনি বলেন তো, আপনার সন্তান কি, মেয়ে কি 5 ওয়াক্ত নামাজ পড়তে জানে? নামাজের ফরজ কয়টা জানে? সুন্নত কয়টা জানে? ওযু করতে জানে? খাওয়ার তরিকা জানে? স্বামীর হক কি জিনিস জানে? যাকে বিবাহ দিবেন পরের বাড়িতে কিভাবে চলতে হবে জানে? কথা বলেন। আজকে মা সমাজ এমন হয়েছে, মার মাথারও কাফন নাই, সন্তানের মাথায়ও কাফন নাই। আছে না নাই? আছে না নাই? এখনকার মা বোনেরাও আমাদের ডিজিটাল হয়েছে, কোরআন পড়তে চায় না, তারা শুধু স্কুলমুখী। সন্ধ্যা হয়ে যায় তাও দেখি প্রাইভেট থেকে আসে, ফজরে কুয়াশায় দেখা যায় না, কেউ বের হয় না, দেখি চলছে। আছে না নাই? কিন্তু কোরআন পড়তে যায় না। মাগো একটু গভীর মনোযোগ দেন। আপনার প্রতি আপনার স্বামীর হক কি পরিমাণ আপনাকে জানতে হবে। না জানলে আপনার স্বামী যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে, কিয়ামতের ময়দানে আপনি জান্নাতে যেতে পারবেন না। মায়ের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ পৃথিবীর উম্মত শুনে নাও। মায়ের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে হাদিস শরীফের ভিতরে বলে গিয়েছেন, মেরাজের রাত্রিতে আল্লাহ রসুল যখন জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, জাহান্নামের ভেতর অধিকাংশ নারীদেরকে দেখেছিলেন। আল্লাহ রসুল মেরাজ থেকে এসে বলেন, এ মহিলারা, তোমরা নিজের সতীত্বকে হেফাজত করো, স্বামীর খেদমত করো, স্বামীকে বদদুয়া দিবা না, স্বামীর খেদমত করো, স্বামীর হক আদায় করো। ও মাগো, আপনাকে জানতে হবে আপনার প্রতি আপনার স্বামীর কি কি হক আছে। এক বাবা তার কলিজার টুকরা সন্তানকে নিয়ে মায়ের নবীজির দরবারে হাজির হয়ে যায়। নবীজিকে ডাক দিয়ে কয়, নবীজি, আমার মেয়েটা বিবাহের উপযুক্ত, কিন্তু আমার মেয়েটা বিবাহ বসতে চায় না। আমার মেয়ের জন্য বড় বড় ঘর থেকে বিবাহের প্রস্তাব আসে, কিন্তু আমার মেয়েটা বিবাহ বসতে চায় না। নবী গো, আপনি একটু আমার মেয়েটাকে ওয়াজ করেন, আমার মেয়েটাকে একটু নসিহত করেন, আমার মেয়েটা যেন বিবাহ বসতে চায়। এইবার নবীজি মেয়েটাকে ডাক দেয়া বলে, এ মা, তুমি কেন বিবাহ বসতে চাও না? তোমার তো বয়স হয়েছে, বিভিন্ন জায়গা থেকে ঘর আসে, তুমি কেন বিবাহ বসতে চাও না? এইবার মেয়েটা ডাক দেয়া কয়, নবীজি, আমি জানি না আমার প্রতি আমার স্বামীর কি কি হক আছে, এই জন্য আমি বিবাহ বসতে চাই না। আমার যদি বিবাহ হয়ে যায়, আমার স্বামীর হক আমার প্রতি কি কি আছে যদি আমি না জানি, আর আমার স্বামী যদি আমার প্রতি অসন্তুষ্ট থাকে, আমার স্বামী যদি আমার প্রতি নারাজ থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আশা, আল্লাহ তাআলার কাঠগড়ায় ধরা পড়ে যাব। এই জন্য আমি স্বামীর হক জানি না, এই জন্য বিবাহ বসতে চাই না। নবী গো, আপনি আমাকে শুনান আমার প্রতি আমার স্বামীর কি কি হক আছে। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ মা, মনে
করো তোমার এক জায়গায় বিবাহ হয়েছে, তোমার স্বামীর মাথা থেকে পা পর্যন্ত বড় বড় ফোঁড়া উঠেছে, এই ফোঁড়াগুলো পেকে গিয়েছে। এ মা, তুমি তোমার জিহ্বা দিয়া তোমার স্বামীর মাথা থেকে পা পর্যন্ত সমস্ত ফোঁড়া জায়গাগুলো যদি নিজের জিহ্বা দিয়ে চেটে চেটে পরিষ্কার করো, এ মা, তবুও তোমার স্বামীর হক আদায় হবে না। এ মা গো, এই জন্য বলতে চাই, আপনার মেয়েটাকে যদি সুশিক্ষিত বানাইতে চান, স্বামীর হক শিখাইতে চান, নামাজে বানাইতে চান, মাথায় কাপড় দিতে চান, মাগো আপনার সন্তানটাকে যদি মাদ্রাসায় ভর্তি করে দেন, আজ ভর্তি করে দিবেন, কালকেই দেখবেন আপনার সন্তানের মাথায় হিজাব। এই হিজাবটাও সাধারণ কোনো বিষয় নয়, এটা পর্দার একটা অঙ্গ। ও মুসলমান বান্ধব, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনার কলিজার টুকরা মেয়েটা মাথায় কাপড় দেয় কিনা, পর্দার সহিত চলে কিনা, ও মুসলমান বন্ধু আপনার মেয়েটা নামাজ পড়ে কিনা, এইটা অভিভাবক হিসেবে আপনার দায়িত্ব। বলে কেন? বাদশাহ হারুন রশিদের স্ত্রী, যার নাম হলো জুবাইদা, এই জুবাইদা অনেক বড় আল্লাহর ওলি মহিলা ছিলেন। এই জুবাইদা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন, তার খাদিমা তাকে স্বপ্ন যুগে দেখলেন এই বাদশার বউ জুবাইদা জান্নাতের ভিতর উড়াল দিয়ে বেড়ায়। এইবারে তাকে জিজ্ঞাসা করলো, জুবাইদা, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে কোন আমলের কারণে মাফ করে দিয়েছে? তুমি জান্নাতের ভিতর উড়াল দাও, কোন আলমের কারণে, কোন আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিয়েছে? এইবার জুবাইদা কয়, দাসী, আমি যখন আমার বাবার বাড়িতে ছিলাম, আসরের মুহূর্ত বা মাগরিবের মুহূর্ত, এমন সময় আমি দোলনায় বাতাস খেয়েছিলাম, দোলনার উপর বসা ছিলাম, কিন্তু আমার মাথায় কাপড় ছিল না। এমন সময় আমার কানে যখন আল্লাহু আকবার আজানের ধ্বনি আসলো, আল্লাহ তাআলার নাম মর্যাদার কারণে, আজানকে সম্মান করার কারণে আমি আমার মাথায় কাপড় দিয়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে জুবাইদা, তোমার একটা আমল আমার কাছে বড় পছন্দ হয়েছে। এমন সময় তুমি তোমার মাথায় কাপড় দিয়েছিলা আজানের ধ্বনি শোনার কারণে, ওই আমলটা করেছো, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, দুনিয়ার কোনো মানুষকে দেখার জন্য করো নাই। ও জুবাইদা, একমাত্র আমি আল্লাহকে রাজি করার জন্যই তুমি আমল করেছিলা, শুধু মাথায় কাপড় দেওয়ার কারণে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছি। ও পদ্মার আড়ালের মা গো, আপনাদেরকে বলতে চাই, আমিও তো একটা মায়ের সন্তান, আমাকেও আল্লাহ তাআলা একটা কলিজার টুকরা মেয়ে দান করেছেন। এই মেয়েটাকে যখন মাদ্রাসায় ভর্তি করে দিয়ে দিলাম, এই বছর থেকে আমি তাকে একটু তাগিদ দেই, আমার মেয়েটা খালি মাথায় কখনো মাদ্রাসায় যায় না, হিজাব নেওয়ার পর তারপরে মাদ্রাসায় যায়। মা গো, আপনার কলিজার টুকরা সন্তানকে নিয়ে এত স্বপ্ন দেখো, তোমার মেয়েটা যে পর্দা করে না, মাথায় কাপড় দেয় না, মা, আপনার মেয়ের মাথার চুলগুলো যতগুলো বেগানা পুরুষ দেখবে, ততগুলো গুনাহ আপনার মেয়ের আমল নামায় যাবে, আপনার আমল নামায় যাবে। মাগো, এই জামানায় আপনার মতো কলিজার টুকরা সন্তানের মতন মেয়েগুলা কোরআনের হাফেজ হয়েছে, আলেমা হয়েছে, তাদের বড় বড় মৌলানা মুফতির সঙ্গে বিয়া হয়েছে। মা, আপনাদের হাতে ধরে বলি, আপনাদের পায়ে ধরে বলি, একটা কলিজার টুকরা সন্তানকে মাদ্রাসায় দাও, হাফেজা বানাও, আলেমা বানাও, তোমার পরিবারটা সুন্দর হয়ে যাবে। এমন একটা জামাই পাবা, এমন একটা সুন্দর পরিবার পাবা, ওই বংশ থেকে আর কোনোদিন বেনামাজি হবে না, ওই বংশ থেকে আর কোনোদিন চোর হবে না, ওই বংশ থেকে কোনোদিন গুন্ডামি বের হবে না, ওই বংশ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের যতদিন বেঁচে রাখবে কোরআনের হাফেজ এবং আলেম বের হবে। কথা বলেন ঠিক কিনা? খারাপ বললাম? হ্যাঁ, যদি মা ভালো হয়, মা যদি পদ্মাশীল হয়, এই গর্ভ থেকে খাজা মঈনুদ্দিন বের হবে, আব্দুল কাদের জিলানী বের হবে, বাইজিদ বুস্তামি বের হবে। মা যদি খারাপ হয়, ওই গর্ভ থেকে বাইজিদ বুস্তামি বের হবে। কথা বলেন না কেন? বের হবে। পদ্মা কতটুকু জরুরি, পদ্মা কি পরিমাণ জরুরি, এর উপর যদি আমি আলোচনা করে সময় চলে যাবে। আমার সামনে কিছু আলোচনা আছে, এতটুকু শুধু আপনাদেরকে টাচ দিই। যেহেতু মহিলা মাদ্রাসা, আচ্ছা, টাকা ব্যবহার করার অধিকার কি সবার আছে না নাই? গরিব ধনী, ফকির মিসকিন, মুসি মেতর, ছোট লোক বড় লোক, সবার অধিকার আছে। কথা বলেন। কিন্তু এই টাকা যেখানে তৈরি হয় ঢাকায়, এই ঢাকায় যে তৈরি এই মেশিনকে দেখার অধিকার সবার আছে? সবাই যাইতে পারবে? বলবে কেন?
অধিকার সবার আছে, কিন্তু ওই জায়গায় যাওয়ার অধিকার নাই, দেখার অধিকার নাই। বলে কেন? সবাই যদি দেখে ফেলে তাহলে জান লট বের হওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আপনার মেয়েটা পর্দায় থাকা দরকার। পর্দায় আল্লাহ রাখতে বলছেন, তার কণ্ঠটাও সতর, কণ্ঠটাও পর্যন্ত সতর। এই মেয়েকে যখনই আপনি ঢেকে রাখবা, পর্দার ভিতর রাখবা, আর যদি পর্দার ভিতর না রাখো, ছেড়ে দাও, সবাই দেখবে, কিন্তু ওই গর্বটা নষ্ট হবে। এখান থেকে জাল জাল সন্তান বের হওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক কিনা? অন্যায় কিছু বললাম? যুক্তি ছাড়া কথা বললাম? এই জন্য বলছি, আপনার মেয়ে যেহেতু মহিলা মাদ্রাসা, আপনার মেয়েকে এখানে দেন, সুবর্ণ সুযোগ। বাড়ির কাছে টাকা পয়সাও তেমন লাগবে না, মেয়েটাকে দিনদার বানান। একটা সন্তানকে মাদ্রাসা দেওয়ার কারণে পুরো ফ্যামিলি নামাজি হয়ে যাবে ইনশাআল্লাহ। হবে কি হবে না বলেন? যদি বাবা মা অন্যায় করে গুনার মধ্যেও থাকে, তাহলে আপনি এগুলো দূর হয়ে যাবে। এই যে শবে বরাত, 3 তারিখ মঙ্গলবারের দিন গিয়ে রাত্রে শবে বরাত, শাবানের 14 দিবাগত রাত। সন্তানকে সুশিক্ষিত না করার কারণে বাবা হাজার হাজার বছর আগে মারা গিয়েছে, 10 বছর আগে মারা গিয়েছে, 20 বছর আগে মারা গিয়েছে। সন্তান বাবার কবরটাও জিয়ারত করতে যায় না, আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? বলে কেন? ভয় লাগে। কি কোথায় কবর? বাঁশবাগানের নিচে, দিনেও যাইতে মন চায় না। বলে কেন? ভয় লাগে, গেলে আবার রাত্রে ঘুমাইতে পারে না। এরকম সন্তান আছে না নাই? আর একটা সন্তানকে যদি কোরআনের ইলম শিক্ষা দাও, মেয়েকে দাও, মেয়েটাও ফজর পর কোরআন নিয়ে পড়বে, কোরআন নিয়ে বলবে, আর হাত তুলে বলবে, আল্লাহ এই শবে বরাত আমার মা নাই, বাবা নাই, আল্লাহ আপনি আমার মা বাবাকে মাফ করে দেন। আল্লাহ রসুল বলেন, দোয়া করতে দেরি, আল্লাহ মাফ করে দিতে দেরি করবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য শবে বরাত 3 তারিখে, শবে বরাতের একটু যদি কথাই আসলো বলে দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শবে বরাতের রাত্রে জিবরাইল এসে আমাকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা ঘুমানোর রাত্র না, আপনি উঠুন, নামাজ পড়ুন। এই রাত্রে বনু কলব নামে একটা গোত্র আছে, এই গোত্রে এতই অধিক পরিমাণ ছাগল লালিত পালিত হয়। কেউ বলেছেন 3000, কেউ বলেছেন 20,000। নবীজি বলেন, এই বনু কলব গোত্রে যতগুলো ছাগল আছে, এই ছাগলের পশম পরিমাণ আল্লাহ জাহান্নামীদেরকে এই রাতে মাফ করে দিয়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। নবীজি বলেন, যদি তোমরা শাবানের 14 দিবাগত রাত্র পেয়ে যাও, তাহলে সেই রাতে তোমরা নফল ইবাদত করো, জিকির আজকার করো, ইবাদত করো, পরের দিন একটা রোজা রাখো। কয়টা আমল হলো? রাত্রে ইবাদত করা, পরের দিন একটা রোজা রাখা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন, এই শাবানের 14 দিবাগত রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের প্রথম আসমানে মাগরিবের পরেই আসেন। বলে সুবহান। এই যে প্রত্যেকটা রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন মধ্য রজনীতে এসে জমিনের প্রথম আসমানে এসে ডাকতে থাকে, বান্দা ওঠো, নামাজ পড়ো, আমার কাছে চাও। কার কি অভিযোগ আছে বলো, কার কি চাওয়ার আছে চাও। আর এই শাবানের 14 দিবাগত রাত্রিতে আল্লাহ তাআলা মধ্য রজনী নয়, সেদিন মাগরিবের আজানের পরপরই আল্লাহ তাআলা জমিনের প্রথম আসমানে এসে ডাকতে থাকে, এ আব্দুর রহমান, কি চাও? গুনাহ হয়েছে, চাও মাফ করে দেব। রিজিক নাই, রিজিক চাও দিয়ে দেব। কোন মুসিবতে আছো বলো, আমি আল্লাহ উদ্ধার করে দিয়ে দেব। এটা ডাকে ফজর পর্যন্ত। সুবহানাল্লাহ বলে, জোরে বলি সুবহানাল্লাহ। আর একটা আমল আছে হাদিস শরীফের ভেতরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা বর্ণনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, নবীজির স্ত্রী, আমাদের উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হইতে বর্ণিত। মুসলমান বন্ধু, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি আমার ঘরে আসলেন, সেদিন আমার ঘরে থাকার পালি ছিল। নবীজি আমার ঘরে আসলেন, নবীজি জামা মোবারক খুললেন, নবীজি আমার সঙ্গে শুইলেন। আমি দেখতে পেলাম নবীজি আমার সঙ্গে শুইলেন। অল্প কিছুক্ষণ পর নবীজি আবার বিছানায় থেকে উঠলেন, এরপর ধীরে ধীরে দরওয়াজা খুললেন। আমি ভাবলাম নবীজি মনে হয় অন্য কোনো বিবির ঘরে যাবে। এইবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, পৃথিবীর উম্মত, আমি নবীজির পিছু পিছু যখন দেখলাম নবীজি ঘরের দরওয়াজা খুলে ধীরে ধীরে রাতের অন্ধকারে চলতে চলতে এক পর্যায়ে জান্নাতুল বাগিতে গিয়ে দাঁড়ায় যায়।
উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এ পৃথিবীর উম্মত, আমি নবীজিকে দেখলাম জান্নাতুল বাকিতে আমার নবী দাঁড়াইয়া দু হাত আসমানের দিকে উঠায়া বলে, আল্লাহ, আমার সমস্ত নেককার উম্মতদেরকে মাফ করে দিয়ে দাও। এই দৃশ্য যখন আমি দেখলাম, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি নবীজিকে দেখাইয়া দৌড়ে ঘরের ভেতর আসলাম। নবীজি কবর জিয়ারত করার পর, দোয়া করার পর নবীজি যখন ফেরত আসলেন, ঘরের ভেতর এসে দেখে আমি একটু হাঁপাইতেছি। নবীজি বললেন, ও আয়েশা, তুমি কেন জোরে জোরে শ্বাস নাও, তুমি কেন হাঁপাইতেছো? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, নবীজি, আমি ভাবলাম আপনি মনে হয় অন্য কোনো বিবির ঘরে গিয়েছেন কিনা, এই জন্য আপনার তালাশে বের হয়েছি। লিল্লাহে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন মাহফিলের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। মুসলমান ভাই, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, পৃথিবীর উম্মত শুনে নাও, নবীজি যখন আমার ঘরে আসলেন আমাকে জিজ্ঞাসা করলেন, ও বিবি, তুমি কেন জোরে জোরে শ্বাস নাও, তুমি কেন জোরে জোরে নিঃশ্বাস নাও, কারণ কি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওই প্রাণের স্বামী, আমি ভাবলাম যখন আপনি আমার নিকটে শুইলেন, আমার কাছ থেকে যখন উঠিয়ে গেলেন, আমি মনে মনে ভাবলাম আপনি মনে হয় অন্য কোনো বিবির ঘরে যান কিনা। আমাদের মতন, আমাদের স্ত্রীর মতন হলে তারা মিথ্যা কথা বলতো কিনা বলেন? আমাদের মতন স্ত্রী হলে, আমাদের স্ত্রীদের মতন স্ত্রী হলে মিথ্যা বলতো কিনা? কথা বলেন, মিথ্যা বলতো কিনা? তারা বলছে যেগুলো একটা কথা বলে কেটে দিত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখেন কত বড় সত্যবতী মহিলা ছিল, মিথ্যা বললেন না, বলেন, স্বামী আমার কাছে শুইলেন, ভাবলাম আপনি আমার কাছে শুইলেন, আবার উঠলেন, আমার মনে মনে ধারণা হলো আপনি হয়তো কোনো বিবির ঘরে গেলেন, এই জন্য আমি উঠলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, তুমি হয়তো জানো না আজকে কি রাত। জিবরাইল এসে আমাকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে ঘুমানোর রাত্র না, এই রাত্রে যদি আপনি ইবাদত করেন, এই রাত্রে আপনি কান্নাকাটি করেন, আপনার উম্মতের জন্য কোন কলব নামে গোত্রে যতগুলো ছাগল লালিত পালিত হয়, এই ছাগলের পশমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে মাফ করে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আয়েশা, তোমার কাছ থেকে আমি অনুমতি চাই, আমাকে একটু অনুমতি দাও, আমি একটু আল্লাহর দরবারে দাঁড়াবো, আল্লাহকে সিজদা দেব। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে অনুমতি দিয়ে দিলাম। নবীজি নামাজে দাঁড়াইলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এই শবে বরাতের রাত্রিতে আমার নবীজি এমনভাবে নামাজে দাঁড়াইলেন, দেখি আমার নবীজি আর রুকুতে যায় না, রুকুতে গেলে নবীজি আর ওঠে না, নবীজি সিজদায় গেলে আর নবীজি সিজদা থেকে মাথা উঠায় না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি ভাবলাম মনে হয় নবীজি মারা গিয়েছে। নবীজির আঙ্গুল মোবারকে যখন আমি চিমটি দিলাম, দেখি নবীজি পা মোবারক নাড়ায়, তখন ভাবলাম নবীজি আমার জীবিত আছে। ও মুসলমান ভাই, আমি আপনাদেরকে বলতে চাই, শবে বরাতের রাত হলো ইবাদতের রাত। এজন্য আমরা শবে বরাতের রাত্রিতে ইবাদত করব, কবর জিয়ারত করব। এই কবর জিয়ারত একাকী দলবদ্ধভাবে নয়, আপনি যেখানে আছেন সেখান থেকে আপনার বাবার কবর জিয়ারত করতে পারবেন। এটা হলো শবে বরাতের ফজিলত।